বলা মুসিবত থেকে বাঁচার জন্য, আকস্মিক বিভিন্ন ঘটনা থেকে, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যেমন জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হয়, জরুরি সতর্কতা গ্রহণ করতে হয়, তেমনি আরেকটা কাজ আছে, ওই কাজটা আমরা কম করে থাকি। ওই কথাটা আজকে বলতে চাচ্ছি। সেটা হলো, এসব বিষয়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন। ওই দোয়াগুলো শিখে ওই দোয়াগুলোর উপর আমল করা দরকার। আল্লাহর আশ্রয় গ্রহণ করা দরকার এবং আল্লাহর দিকে রুজু করা দরকার। আগুন লেগে যাওয়া, এটা দুর্ঘটনা, মুসিবত। কখন কোন জায়গায় ঘটে কেউ বুঝতেও পারে না, টেরও পায় না। সেটার জন্য সর্বোচ্চ জরুরি সতর্কতা অবলম্বন করা, বিশেষ করে যেখানে লোকজন, জনগণের সংখ্যা বেশি, অনেক মানুষ অবস্থান করে, অনেক মানুষের সাথে এই জায়গার সম্পর্ক, সেখানে তো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা হেফাজতের জন্য জরুরি। কিন্তু এটার আগে, এটা সহ এবং এটার পরে আরেকটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ যেটা খেয়ালে করা হয়, সেটা হলো দোয়া। সেটা কি? দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অগ্রিম দোয়া, মুসিবত আসার আগেই। একটি দোয়ার মধ্যে শিখিয়েছেন, তোমরা এইভাবে বলো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি, আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি উপর থেকে নিচে পড়ে যাওয়া, উপর থেকে নিচে পড়ে যাওয়া, এই দুর্ঘটনা থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। উপর থেকে নিচে পড়ে যাওয়া, এখন এত বড় বড় টাওয়ার, তখন সেটা হয়তো ছিল না। টাওয়ার ছিল না যে তা না, ওই তখনও বিভিন্ন অঞ্চলে ছিল, কিন্তু ব্যাপক ছিল। তো এখন এটা তিনতলার ছাদ থেকে পড়ে গেছে, 6 তলার ছাদ থেকে পড়ে গেছে। এটা যেমন ওই জমানায় কেউ হয়তো উঁচু জায়গা থেকে পড়ে যেত, পাহাড় থেকে পড়ে যেত, গাছ থেকে পড়ে যেত, এটা এখনো আছে। এখন অতিরিক্ত যেটা হয়েছে, একবারে এত অমুক তলার ছাদ থেকে পড়ে গেছে, হয় এরকম দুর্ঘটনা। সেটার জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা, প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে। টাওয়ারের মালিক সতর্কতা অবলম্বন করলো, কিন্তু ব্যবহারকারীরা সতর্কতা অবলম্বন করলো না, তাহলে তো হবে না। সকল স্তরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা ফরজ। কিন্তু এর চেয়ে বড় জরুরি বিষয় হলো আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা অগ্রিম। আল্লাহ, উপর থেকে পড়ে যাওয়া, উপর থেকে নিচে পড়ে যাওয়া, এমন যে কোনো দুর্ঘটনা থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, ঘর ধসে যাবে, ভেঙে পড়বে, ছাদ ভেঙে পড়বে, এটা থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করি। এখন বিল্ডিং ভেঙে পড়ক, আর এমনি ঘরের ছাদ ভেঙে পড়ক, মাটির ঘরের ওয়াল ভেঙে পড়ক, আর পাকা দালানের ওয়াল ভেঙে পড়ক, সে কথা না। আল হাদমি, ধসে যাওয়া, ভেঙে পড়া, এই ধরনের দুর্ঘটনা যেন আমি আক্রান্ত না হই, আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি।
وأعوذ بك من الغرق ومن الحرق وأعوذ بك من الحرق ডুবে যাওয়া থেকে আপনার আশ্রয় গ্রহণ করছেন। বন্যা ডুবে যান, বেশি বৃষ্টির কারণে ডুবে গেল, বর্ষার পানির কারণে হোক, বন্যার পানির কারণে হোক, আর এমনি লঞ্চ ডুবে গেল, নৌকা ডুবে গেল, ভ্রমণে গিয়েছে, শিক্ষা সফর, এমনি ভ্রমণ, ওখানে গিয়ে দুর্ঘটনা ঘটে না অনেক? কিন্তু দুর্ঘটনার খবর মানুষ পত্রিকায় পড়তে থাকে, শুনতে থাকে, যখন নিজেরা সফরে বের হয় তখন আর হুঁশ থাকে না। এই এই চটটা এখানে নামো, এখানে থামো, এখানে নামবো, নেমেছে চড়ে। এখন এটা কি জোয়ারের সময়, ভাটার সময়, বা অন্য কোনো সিগন্যাল আছে কি নেই? কোনো খবর নেই, নামো, সাঁতার কাটো, যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, বাস হঠাৎ কোনো ঘটনা বসে পড়লো, এখন আর উঠতে পারছে না, কাউ আধা উঠলো, কাউ খুঁজেই পাওয়া যাচ্ছে না, 2 দিন পরে 3 দিন পরে লাশ খুঁজে পাওয়া যায়, ধারণা করা ওইদিকে গেছে, কিন্তু আল্লাহ দেখানো হলো একবারে উল্টা দিকে। এগুলো থেকে মানুষ সবক হাসিল করে না, শিক্ষা গ্রহণ করে না। সব উপভোগ গ্রহণযোগ্য না, সব ধরনের উপভোগ গ্রহণযোগ্য না। সফর তো করবেন আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহর রহমত দেখার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। উল্টা সফরে গিয়ে এমন আনন্দ আর বিনোদনের মধ্যে ডুবে পড়ে যে একবারে নিজেই ডুবে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মিনাল গরক, ইয়া আল্লাহ কোথাও যাতে আমি ডুবে যাওয়ার মুসিবতে আক্রান্ত না হই, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, আমাকে ডুবে যাওয়ার মুসিবত থেকে বাঁচান। এবার নৌকা ডুবে হোক আর যে কোনোভাবে ডুবে যাওয়া, ডুবে মরে গেল, এটা যেন না হয়। আর ইয়া আল্লাহ আপনি হেফাজত করেন আমাকে। ওয়ামিনাল হারাক ওয়া আউযু বিকা মিনাল হারাক, জ্বলে যাওয়া, আগুন লেগে ঘর পোড়া যাচ্ছে, মানুষ পোড়া যাচ্ছে, সামানপত্র পোড়া যাচ্ছে, পুড়ে যাওয়ার মুসিবত থেকে আল্লাহ আপনি রক্ষা করেন। দোজখের আগুনে যাতে না পড়ি, দুনিয়ার আগুনে যাতে আমি পোড়া না যাই, আমার কাউ পোড়া না যায়, আমাদের কোনো জিনিস পোড়া না যায়, আমাদের কোনো বস্তি পোড়া না যায়, আমাদের কোনো ঘর বাড়ি, দোকানপাট, কোনো বিল্ডিং, কোনো ঘর পোড়া না যায়, কোনো ব্যক্তি পোড়া না যায়, কোনো বাহন পোড়া না যায়। রাসূলুল্লাহ শিখাচ্ছেন হলো আল্লাহর কাছে আশ্রয় চাও পুড়ে যাওয়ার থেকে, আর সমাজের হালাত হলো আগুন লাগিয়ে দেয়, পেট্রোল লাগিয়ে আগুন জ্বালিয়ে দেয়। রাসূলুল্লাহ শিখাচ্ছেন আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো পুড়ে যাওয়ার থেকে। ওয়া আউযু বিকা মিনাল হারাক ওয়া আউযু বিকা মিন আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। খালি দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্যই আশ্রয় গ্রহণ করবো আল্লাহর, তা না। দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করো, সাথে সাথে তোমার দ্বীন, ঈমান, আমল, আখলাক, তোমার আখিরাত, ওই সংক্রান্ত কোনো মুসিবত, বলা মুসিবত যাতে না আসে সেজন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করো। وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت। মৃত্যুর সময় শয়তান এসে আমার উপরে সওয়ার হবে, আমি কালিমা পড়তে চাই, আর সে অন্য কুফরি কথা আমার মনে মুখে চালু করতে চায়, জারি করতে চায়, এটা যেন কখনো না হয়। আল্লাহ, ইয়া আল্লাহ আপনি মৌতের সময়, অন্য সব সময়ের ব্যাপারে তো আলাদা দোয়া আসে, এখানে মৌতের সময় বিশেষভাবে বলা হয়েছে, মৌতের সময় যাতে শয়তান আমার উপরে সওয়ার না হতে পারে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কিছু আমার মুখ থেকে বের না করতে পারে।
আমাকে পেরেশান না করতে পারে। وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا। আপনার রাস্তায় জেহাদে গেলাম, কিন্তু এরকম অবস্থা হয়েছে যে আমি জেহাদের ময়দান ছেড়ে উল্টা দিকে হাঁটা শুরু করেছি, ভয়ে বা পরিস্থিতির শিকার হয়ে বা শয়তানের ধোকায় জেহাদের ময়দান থেকে উল্টা দিকে হাঁটা শুরু করেছি। এই অবস্থায় আমার মওত আসবে, ইন্না লিল্লাহ, ইয়া আল্লাহ, এমন যেন না হয়। আপনার রাস্তায় আমি বের হয়েছি জেহাদের জন্য, জেহাদের ময়দানে শহীদ হব, কিন্তু ভয়ে বা অন্য কোনো কারণে জেহাদের ময়দান থেকে উল্টা দিকে হাঁটবো আর ওখানে আমার মওত আসবে, এমন যেন না হয়। এখন তো জেহাদের কথা শুনতেই ভয় লাগে, জেহাদের কথা শুনতেই ভয় লাগে। জেহাদ যে শরীয়তের এত বড় বিধান, ফরজ বিধান, এটা কার্যকর করার দায়িত্ব হলো মুসলিম শাসকদের। কাদের দায়িত্ব? মুসলিম শাসকদের দায়িত্ব। গাজায় মুসলিম শাসকরা এই দায়িত্ব পালন করে নাই। সব মুসলমানদের দোয়ায় আল্লাহ তাআলা এখন ওখানে শান্তির একটা পরিবেশ করেছেন। এই শান্তি চুক্তি সম্পাদন হলো ইসলাম এবং মুসলমানদের, মুসলিম বিশ্বের শত্রুর হাতে, ঠিক কিনা? লজ্জা মরে যাওয়া দরকার মুসলিম শাসকদের, যে হামাসকে শেষ করে দিয়েছে, গাজাকে শেষ করে দিয়েছে, ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, ইসরায়েলের মতো জালেমকে স্বীকৃতি দিয়েছে, সেখানে দূতাবাস করেছে। সেই আমেরিকার ওই প্রেসিডেন্ট জালেম কমবখ্ত, সে এখন শান্তি চুক্তি নিয়ে সামনে এসেছে। ওখানে শান্তির একটা পরিবেশ হয়েছে, একটা চুক্তি হয়েছে, সেটার জন্য আমরা আল্লাহ শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা এই লোকের হাতে যে গাজাকে শেষ করলো, 60-70 হাজার শিশু, নারী এবং সাধারণ নাগরিককে হত্যা করলো। হত্যা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা যে করেছে যে লোক, এখন সে, একটা কথা আছে, 100 বিল্লি মারকর হজ করা না, 100 চুহা মারকর হজ করা না। বিড়াল 100টা আপনার কি ইঁদুর ইয়ে করে শেষ করে মেরে টেরে এখন হজের দিকে রওনা, বুঝতে পেরেছেন? সব শেষ করে এখন উনি ভদ্রলোক সেজেছেন, শান্তির চুক্তি কায়েম করেন। এটা কেন? এটা তো কোনো মুসলিম শাসকদের হাতে হতে পারতো, হয় না কেন? আল্লাহ তাআলা মুসলিম শাসকদেরকে বেইজ্জত করতে চেয়েছেন। তোদের চোখের সামনে আমার বান্দারা, মুমিন মুসলিমা, মুমিন মুমিনাত, তারা, তাদের রক্তপাত হয়েছে, তাদের উপরে জুলুম হয়েছে। এরকম জুলুম যেটাকে অমানবিক বললে কম হয়, এমন জুলুম হয়েছে, তোরা তামাশা দেখেছ সবাই। আমি তাদের উপরে নুসরত করব, তোদের হাতে না। তোদের দুশ্মন, ওদের দুশ্মন, ওর হাতে এটা হবে। ওর হাতে হওয়ার কারণে তার ফজিলত বাড়বে না, তার মর্যাদা বাড়বে না, সেদের শয়তান, এটা সবাই জানে। তার এই শান্তি চুক্তির মধ্যে কত শয়তানি নিহিত আছে সেটা তো আল্লাহ জানেন। কিন্তু আমরা চাই তার শয়তানি যত চক্রান্ত কোনো কিছু সফল না হয়, যাতে শান্তি আর শান্তি, ঈমান আর ঈমানে সফল হয়। মুসলিম শাসকদেরকে সজাগ হতে হবে। চাদর মুড়ি দিয়ে যেভাবে শুয়ে আছেন ওনারা, এইভাবে ওনাদের গদি টিকবে না। এটা আজকে আর কালকের বিষয়, এটা আজকে আর কালকের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া শেখাচ্ছেন, ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। সাপে দর্শন করলো বা এই ধরনের কোনো বিষাক্ত
কোনো জীবজন্তু প্রাণী পোকা মাকড় দর্শন করলো আর মত এসে গেল, এই অবস্থা যেন আমার মত না আসে। সাপের কামড়, বিচ্ছুর কামড়, এরকম যত কষ্টদায়ক প্রাণী জীবজন্তু আছে সবগুলোর আক্রমণ থেকে ইয়া আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি। দেখেন কি বাকি আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গাম্মি ওয়াল গরাকি ওয়াল হারাকি ওয়াল হারাম ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। এই দোয়া যে হাদিসে বর্ণিত হয়েছে, নবীজির সাহাবী আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই দোয়া বর্ণনা করেছেন। মুসনাদে আহমদে হাদিসটি আছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে। এছাড়া আরো ব্যাপক অর্থের দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, অনেক দোয়া। আরেকটি বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফুজাআতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফুজাআতিশ শার ফাইন্নাল আবদা লা ইয়াদরি মা ইয়াফজাউহু ইযা আসবাহা ওয়া ইযা আমসা। সকাল সন্ধ্যায় পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল খাইর বা ফাজআতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফাজআতিশ শার। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে চাই হঠাৎ করে যদি কোনো কিছু হয় তো সেটা যেন ভালো হয়, অপ্রত্যাশিত ভালো কিছু ঘটলো আলহামদুলিল্লাহ, চিন্তাও করি না যে এরকম ভালো একটা মুহূর্ত আসবে, এরকম ভালো একটা পরিস্থিতি আমরা পাবো, এরকম সুন্দর কিছু হবে, চিন্তাও করিনি। তা ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে অপ্রত্যাশিত কল্যাণ চাই। ও আউযু বিকা মিন ফাজাতিশ শার, অনাকাঙ্ক্ষিত সকল অকল্যাণ অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করি। আকস্মিকভাবে হয়ে যাচ্ছে, আকস্মিকভাবে হলে ভালোটা হোক, খারাপ কোনো কিছু যেন না হয়। আল্লাহ আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি। ও আউযু বিকা, নবীজি বলেন তুমি তো জানো না হঠাৎ করে কি ঘটতে যাবে, সকাল হচ্ছে আর হঠাৎ করে কি ঘটবে, সন্ধ্যা হচ্ছে হঠাৎ করে কি ঘটবে, কিচ্ছু জানো না তুমি। তা আগে থেকে আল্লাহকে বলে রাখো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজআতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফাজআতিশ শার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল হারিকা ফাকাব্বিরু ফাইন্নাত তাকবীরা ইউতফিউ। আগুন লেগে গেছে, ধাও ধাও করে জ্বলছে আগুন, এখন ফায়ার সার্ভিসের সার্ভিস তো অবশ্যই গ্রহণ করবেন। আর ফায়ার সার্ভিসের লোক আসার অপেক্ষা কেন বসে থাকবেন? যার যুদ্ধ সামর্থ্য আছে সেই ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু সাথে আরেকটা কাজ করেন, আগুন যখনই দেখলেন তখনই আল্লাহু আকবার বলা শুরু করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিতে থাকো, তাকবীর দিতে থাকো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকো, ইনশাআল্লাহ আগুন নিভে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ